হাজিরেরা, যারা এই পাঁচটা পাপে লিপ্ত হবে, যারা পাঁচটা পাপে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাঁচটা আযাব চাপাবে। যারা পাঁচটা কাজে লিপ্ত হবে, পাঁচটা আযাব তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। কি আযাব? যেন তোমরা আল্লাহ তোমাদেরকে যেন বাঁচান, আমি দোয়া করে। এক নাম্বার হচ্ছে, যখন তোমাদের সমাজে, যখন দক্ষিণ কালাগাঁও চাকুলিয়া থানার মধ্যে যখন অশ্লীলতা দেখা যাবে, বেহায়াপনা দেখা যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রোগ দিবেন যে রোগটা পূর্বে কোনোদিন ছিল না। এক নাম্বার কি বললাম? যে আপনার চাকুলিয়া গ্রাম থানাতে যদি এরকম পাপ হয়, দুটা বেটি ছেলে বসে আছে ভুঁইয়ের আল দিকে, পাটের ভুঁইয়ে বা ভুট্টার ভুঁইয়ে, আপনি দেখলেন চাচাকে বলছেন, চাচাজি কার যে বেটা বেটি হয় দেখেন, দুই নিয়ে বিলা গলা ধরে গল্প করছে জি। তখন চাচা কইছে, বেশি ভাদা করতে আসে না, যে যা করছে করুক গা, আমার দেখে লাভ নাই, দেখে লাভ নেই। তখন রুখলেন না আপনি, অশ্লীলতা শুরু হলো। এটা হচ্ছে অশ্লীলতা। মানে এমন অশ্লীলতা এখন বর্তমানে হয়েছে যে একটা হাদিস নাই, এটা হারাজুন তাহাজুল হিমারি, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তখন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না, কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা খালু, কোনটা দাদা বুঝবে না। ও হাত ধরে পরকিয়া, অশ্লীলতা, জেনা, ব্যভিচার বেড়েছে না কমেছে গো? দিন দিন বাড়েনি, খুব বেড়েছে পরকিয়া। কত পরকিয়া লিবেন? স্বামী বিদেশে চলে গেছে, স্বামী বিদেশ চলে গেছে, স্ত্রী থেকেছে। তা আমি একটা গাজাল বানিয়েছিলাম, তো গাজালটাতে কতটি লোক আমাকে গাল দিয়েছে তার হিসাব নাই। একজন ইউটিউবার বলছে, আপনার গালি দেখবেন, গাল দিলে তো আমার কি হলো? যে গাল দিবে আমি বলছি ওর উচ্চা আছে, যেই গালি দিবে আমাকে। কারণ আমি সঙ্গীতটা বানিয়েছি অত মামুলি নয়, ভেবে চিনতে আমি লিখেছি। 3 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, স্ত্রী পড়া আছে, আপনার জন্য একবার শুক্র নাকি বাঁশে ঝাড় পেয়েছেন নাকি? খালি ও বসে হ্যাঁ বড় হবে, ওর হক আদায় করতে হবে না আপনাকে। অশ্লীলতা বাড়ছে কেন? এটা একটা কারণ, যে স্বামী 1 বছর 2 বছর বিদেশি পড়া আছে, হাওয়ার লাড্ডু তোকে বিয়ে কি করতে বলে? তাহলে 1 বছর একলাই বা 2 বছর পাশে থাকবে? হ্যাঁ, 3 মাস এলা 4 মাস এলা বুঝাও, ফের যাও, ফের এসো, স্ত্রীর হক আদায় করে দাও। তো এখন এমন মারাত্মক হয়েছে এটা, যে প্রায় সব প্রবাসী হয়ে যাচ্ছে, যে বিবিকে ছেড়ে চলে যাচ্ছে। তোমাকে অত টাকা ইনকাম করতে হবে না, দুটা খাওয়ানোর চেষ্টা করো, তোমার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করো। যদি না পারো গ্রামে খাটো, তোমাকে প্রবাসী হতে হবে না, তোমাকে বিয়েই করতে হবে না। একটা মেয়ে কেন পালাচ্ছে বলেন তো? কেন পালাচ্ছে আজকাল মেয়েরা? তার পালার কারণ হচ্ছে 1 নম্বর স্বামী দায়ী, নাম্বার 2 নম্বর মোবাইল। মোবাইল থাকলে আপনাকে আর স্বামী বলে অতটা ই করবে না, ও গোপন গোপনে বন্ধু সেট করে দেবে। আপনি বিদেশ যান, যে মনসা করেন না যান। কিছুদিন আগে দেখলাম মেয়েটা না একটা ছেলে ওই ভগবান গোলা মুর্শিদাবাদ, ওই ভগবান গোলার কয়েকদিনকার ঘটনা। ছেলেটা 1 বছর ছিল না, বিদেশে আছে, আর খেপি দেওরের সঙ্গে লাগিয়ে দিয়েছে লিং। 1 বছর ধরে নেই, লিং লাগিয়ে দিয়েছে, মহব্বত ভালোবাসা, দেওয়াকে লিয়েই পালিয়েছে। সহ্য করতে 1 বছর কি করবো আমি, দেওয়ার পেয়েছি হাঁটু। 1 বছর চলে গেছে, 1 বছর পর যদি বাড়ি এসে তো আর বহুও দেখতে পাই না, আর ছোট ভাইকেও দেখতে পাই না, মন টন তো খারাপ। ওর গেল কিন্তু বেচারি কিন্তু টাকা পাঠিয়েছে, যে হ্যাঁ আছি বাইরে টাকা লিয়া খা। তো একটা স্ত্রী টাকা লিয়ে কি আর সব কাজ হয়? সব কাজ হলে তো লাভই হতো জি। তো এবার রুজি দেখছে তো সালা বিবিও নেই। তা আমি ওখান থেকে সঙ্গীতটা তৈরি করলাম, যে কিভাবে সঙ্গীতটা লেখা যায়। তা আমি না বুঝে অনেকে আমাকে গাল দিচ্ছে, কিন্তু আমি কমেন্টে যদি গাল দেওয়াকে ছাড়িনি আমি, যে তোর জন্মের টুটি আছে, নাহলে তুই আমাকে গাল দিবি। মানে গাজাটার বাস্তবতা কি আছে আমি বলেছিলাম।